অনেকে কিন্তু এই যে প্যান কাটিং সেলোয়ারগুলা কাটতে জানে না, আবার অনেক কঠিন মনে হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এটা যে দেখেন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমি এটা এখন 38 ইঞ্চি লম্বা রাখবো। আমার এই সেলোয়ারটা আমার 38 ইঞ্চি লম্বা হইলেই হয়। এখন আমি এটাকে এই যে দেখেন পুরাটা 38 ইঞ্চি লম্বা রাখার পরে আমি এটা এখন পুরা 43 ইঞ্চি লম্বা রাখবো। 43 ইঞ্চি লম্বা রেখে আমি এটাকে কাটবো। 43 ইঞ্চি লম্বা রাখলে এটা আমার 38 ইঞ্চি আইসা যাবে। যেহেতু আমি এটা পেন কাটিং সেলাই দিব, পেন কাটিংটা কিন্তু একদম সহজ। এই যে দেখেন মাজাটা আমি দেখেন 16 নিলেই হয়, 16-17 নিতেছি। আর এই যে হাইটা মনে করেন কি মানুষে বুঝে না, এই হাইটা মাত্র 16 ইঞ্চি নিলেই হয়। কোমর 17 আর হাইটা মনে করেন কি 16, তাতেই হয়ে যায়। 16 নিলে হাইটা আপনার সুন্দর থাকবে, ফিতা দেওয়ার পরও আপনার হাইটা সুন্দর থাকবে। এই যে হাইটা 16 নিলাম, 16 হাইটা নিয়ে যে দেখেন আমি একটুখানি রাউন্ড করে কেটে ফেললাম। শুধু এই হাইটাই কাটা, আর কিচ্ছু না। এই যে দেখেন লম্বা করে কাপড়টা ধরে রেখে মাপ দিয়া এই হাইটা ঘুরে কাটলেই তাই আপনার কিন্তু সেলোয়ার কাটিংটা হয়ে যায়। এটা কিন্তু একদম সহজ। এই যে দেখেন আর নিচে মনে করেন কি যে যতটুকু ঢুলা পড়ে, অনেকে 12 পড়ে, অনেকে 10 পড়ে, অনেকে 8 পড়ে, অনেকে 9 পড়ে। তাই আমি এত বেশি ঢুলা পরবো না, আমার কাছে এত ঢুলা বেশি ভালো লাগে না, তাই আমি 8 পরবো। তাই আমি 9 দিয়ে কাটতেছি, তাই হয়ে যাবে। এই যে দেখেন 9 দিয়ে কাটার পরে এই যে ওই হাইটার থেকে লম্বা করে নিয়ে একটা কাটিং দিলেই হয়ে যায়। এত সহজে কাটিং সেলোয়ারটা। আমি কিন্তু কোনো টেলারের কাছে যাই আমি এই কাজ শিখি নাই, এবং আমাকে কেউ শিখায়ও নাই। আমি আমার নিজের থেকেই মনে করেন কি আমি বুদ্ধি করে করে কাপড় কাইটা নিজের কাপড় নিজে সেলাই করি। আগে কিছু অর্ডারেও আগে সেলাই করছি, এখন অর্ডারে অবশ্য সেলাই করি না। তবে আমি নিজের বুদ্ধি থেকে আল্লাহর রহমতে যতটুকু পারি আলহামদুলিল্লাহ, টেলারের কাছে অন্তত যাওয়া লাগে না, নিজের কাপড় নিজে কেটে সেলাই করতে পারি। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে। যে আমি কাটার পরে আপনাদের দেখাচ্ছি। এটা যে মনে করেন কি যে সেলাই করে যে কাটে বুঝে এটা যে এত সহজ। শুধু মনে করেন কি মেজারমেন্টটা জানা থাকলেই চলে, আপনি মেজারমেন্টটা ধরেই নিয়ে সেলাই করতে পারবেন। মেজারমেন্টটা করে রাখলে আর কাটতে পারলেই চলছে, আর কিছু না। তো এই যে দেখেন আমার মেজারমেন্ট করা হয়ে গেছে। এখন আমি যে কাটবো, আমার কিন্তু বড় কিচি নেই, বড় কিচিটা আমার বাচ্চা ভাইঙ্গা ফেলাইছে, তাই ছোট একটা কিচি দিয়েই আলহামদুলিল্লাহ নিজের কাজটা তো চলে, সমস্যা হয় না। তবে বড় একটা কিচি নিব, কিন্তু এটা দিয়ে সুন্দর কাটা যায় দিকে চালাইতেছি। তবে এই যে দেখেন শুধু এই হাইটাই একটুখানি বুদ্ধি করে কাটলেই হয়, শুধু হাইটা। এই যে দেখেন পেন কাটিংয়ের শুধু হাইটাই, আর কিছু লাগে না। যতই আপনি মডেল করেন না কেন, পেন কাটিং সেলোয়ারে আমি মনে করি পরতে আরাম এবং ভালোও লাগে। ডোলা হয়, ডোলা করে বানানো যায়। যে মোটা মানুষ তারা একটু 12-14 এরকম দিয়ে বানায়। আমরা তো চিকন মানুষ, আমাদের এত ডোলা লাগে না। আমরা পাতলা মানুষ, একটু চিকন করে দিয়ে বানায় ফেলাই। জামার ক্ষেত্রেও তাই। জামার বডিটা যদি আপনি ঠিক রেখে কাটেন, এই যে দেখেন সুন্দর হয়ে গেছে কাটিং, দেখছেন? এখন শুধু সেলাইয়ের পালা, আর কিছু না। তো জামার ক্ষেত্রেও ওইরকমই। জামাটাও মনে করেন কি আপনি যদি বডিটা আপনি 36 অথবা 37 যে যতটুকু ইঞ্চি, এই বডিটা ঠিক রেখে কাটার পরে আপনি সুন্দর করে সেলাই করতে পারবেন। যেমন সেলোয়ারের যেরকম হাইটা আর এই জামার এরকম বডি আর গলা, এই দুইটা ঠিক রাখলে আপনার নিচে দিয়ে আপনি ঠিক আসে আল্লাহর রহমতে। এই যে দেখেন আমি যে সেলোয়ারটা কাটলাম, কাটার পরে এই যে জামাটাও কাটলাম। এখন আমি গলার পুট্টিটা কাটতেছি। এই যে গলার পুট্টি কাটা এবং মনে করেন কি এই যে এই বডিটা কাটা, এই দুইটা জিনিস ঠিক রাখতে পারলে তাই জামা দেখেন আপনার এমনিতে সুন্দর আসবে। তারপরে হাতার বগলের নিচে এগুলোরে খেয়াল রাখলেই হয়। এত কিন্তু খাটনি না, জামা সেলাই করা এত কিন্তু খাটনি না, শুধু মাথার একটু বুদ্ধি থাকলেই চলে।
এই যে দেখেন আমি পুটির কাপড়টা কিন্তু কাটতেছি। এই যে পুটির কাপড়টা আমি মনে করেন কি যে সেলোয়ার কাপড় থেকে বাই করলাম, কারণ জামার কাপড় শর্ট ছিল, তাই আমি সেলোয়ার কাপড় থেকে পুটির কাপড়টা নিয়ে নিলাম। তবে নিজের কাপড় নিজে সেলাই করে পরতে পারি, সেটাই আলহামদুলিল্লাহ, সেটাই কম। কি একটা জামা সেলাই করতে 400-500 টাকা নেয়। ভালো একটা 3 পিস যদি আপনি সেলাই করেন পুরা 600 টাকা মজুরি নেয়। তো 600 টাকা দিয়ে কিন্তু একটা 3 পিস বানানো যায়, কিনে নেওয়া যায়। আর মেয়ে মানুষের টুকিটাকি নিজের জন্য হইলেও বাচ্চা কাচ্চার জন্য টুকিটাকি কাজ জানা থাকা ভালো, যেরকম বালিশের কাভার, বাচ্চা কাচ্চার প্যান্ট সেলাই করা, তারপর অনেক কাজে লাগে। এই যে দেখেন আমি কিন্তু জামাটা অলরেডি বানিয়ে ফেলেছি, এখন আমি সেলোয়ারটা বানাচ্ছি। সেলোয়ারের হাইডা আগে সেলাই করে নেবেন। সেলোয়ারের হাইডা সেলাই করার পর দেখবেন আপনার সেলোয়ারটা এমনিতে মিললে হয়ে যাবে। অনেকে সেলোয়ারের হাই পরে সেলাই করে, মাথা সেলাই করে আগে, তাই মিলাইতে পারে না। কিন্তু সেলোয়ারের হাইডা যখন আপনি আগে সেলাই করে ফেলাবেন, এমনি পাড়ে পাড়ে সব মিলে যাবে। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে, বানিয়ে ফেলাইছি, কিন্তু এত কিন্তু খাটনি না। এই যে দেখেন নিচে কিন্তু আমি অনেক চওড়াই দিছি, বেশি কিন্তু চিপা হয় নাই। দেখছেন কত সুন্দর হয়ে গেছে। এই যে আমি রাবার দিছি, এই যে দেখেন কত সুন্দর করে বানিয়ে ফেলাইছি। এই যে অল্প সময়ও লাগছে, এত বেশি সময় লাগেও নাই। এই যে দেখেন সেলোয়ারটা হইলো, এই যে দেখেন জামাটাও অনেক সুন্দর হয়েছে।